সোমবারের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না করলে মঙ্গলবার ঢাকা জনসমুদ্রে পরিণত হবে এমন হুঁশিয়ারি দিয়েছে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮টি সমমনা ইসলামী দল। অভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার পর এ কথা বলেন তারা। এর আগে গণভোটের দাবিতে দুপুর ১২টায় পল্টন মোড়ে সমাবেশ করে দলগুলো। সকাল থেকেই মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হয় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৮টি দলের নেতাকর্মীরা। এখানে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন দলগুলোর নেতারা। আগে গণভোট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো ২ মাস পরে হবে, কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। এই দাবি দাওয়া আদায় রাখবেন তো ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দলগুলোর মধ্যে আলোচনায় বিএনপি এবং সরকারকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল পাকা করব। ঘি আমাদের লাগবেই। সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী ইতিমধ্যেই আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে, আপনারা জানেন। যেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আসে। পরে স্মারকলিপি দেওয়ার জন্য পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে ৮ দলের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হয়। মিছিলটি মৎস্য ভবনের সামনে আসলে আটকে দেয় পুলিশ। এ সময় ৮ দলের পক্ষ থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যমুনায় যায়। প্রায় ১ ঘন্টা পর যমুনা থেকে বের হয়ে আসেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি গ্রহণ করেছেন বলে জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। উনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার কাছে আপনাদের এই বক্তব্য, এই স্মারকলিপি যথাযথভাবে আমরা পৌঁছে দেব, এবং তিনি আমাদেরকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত একটা পরামর্শ দেওয়ার জন্য তিনি আবারও আহ্বান জানিয়েছেন। সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, আপনারা আমাদের এই ৫ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।